হেই হেই হেই, তোমরা সবাই কেমন আছো? আমি রাফি, তোমাদের ইউআই ইউএক্স গাইড। আজ আমরা ইউআই ইউএক্স ডিজাইনের সবচেয়ে পাওয়ারফুল টুল ফিগমা শিখবো। তুমি যদি ইউআই ইউএক্স ডিজাইনার হতে চাও, ফিগমা না জানলে কিছুই জানো না। এটা ফটোশপ ইলাস্ট্রেটরের মতো টুল না, এটা সুপার পাওয়ার ফর ইউআই ইউএক্স ডিজাইনার্স। তো ফিগমা কি? এটা হলো একটা অনলাইন বেসড ডিজাইন টুল যেখানে তুমি ইউআই ইউএক্স ডিজাইন করতে পারো। মানে ফটোশপের মতো পিসি স্লোয়িং সফটওয়্যার না, এটাতে লাইভ কাজ করা যায়, কোনো ইনস্টলেশন লাগবে না। ফিগমা পেতে হলে করতে হবে মাত্র একটাই কাজ। তোমার ব্রাউজারে গিয়ে টাইপ করো www.figma.com। এখানে গেট স্টার্টেড ফর ফ্রি বাটনে ক্লিক করো। তোমার ইমেল দাও, নাম দাও, পাসওয়ার্ড সেট করে বুম ডান। আমার অ্যাকাউন্ট আছে তাই তোমাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি না, ডিরেক্ট কন্টিনিউয়াস মুছতে দিচ্ছি। লগ ইন করলেই তোমার সামনে ফিগমার ড্যাশবোর্ড খুলে যাবে, একদম রেডি টু গো। তুমি যদি চান্স পাও ফিগমা ডেস্কটপ অ্যাপও নামিয়ে নিতে পারো, এটাতে এক্সট্রা স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। জাস্ট গেট ডেস্কটপ অ্যাপ ক্লিক করো অ্যান্ড হেয়ার ইট ইজ। তুমি চাইলে এখান থেকে তোমার অ্যাপটা নামায় নিতে পারবা, বাট আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখন নামাচ্ছি না, তো ক্যান্সেল করে দিলাম। এই ফিগমা অ্যাপ ইনস্টল করার পরে তুমি ফিগমা এক্সপ্লোর করার জন্য একদম তৈরি। বাই দ্য ওয়ে, আজকে ফিগমা অ্যাপে না যাই, আজকে আমরা ব্রাউজারেই কাজ করি। নেক্সট ক্লাস থেকে আমরা ফিগমা অ্যাপে কাজ করব। তো এখানে তোমার সব প্রজেক্ট থাকবে, চাইলে কমিউনিটি থেকে অসংখ্য ফ্রি ডিজাইনও নিতে পারো। নতুন ডিজাইন করতে চাইলে ক্রিয়েট নিউ অপশন থেকে ডিজাইন ফাইলে ক্লিক করো অ্যান্ড তোমার সামনে একটা ড্যাশবোর্ড অন হয়ে গেল। এইটা হচ্ছে লেয়ার প্যানেল, এটা হচ্ছে তোমার এডিট প্যানেল অ্যান্ড তোমার এইখান থেকে টুলস অপশনগুলো পাবা, লাইক মুভ টুল, ফ্রেম টুল, রেক্ট্যাঙ্গেল টুল। অ্যান্ড তুমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে লাইন, অ্যারো, এলিপস, পলিগন, স্টার, ইমেজ অর ভিডিও। অ্যান্ড হিয়ার ইট ইজ দি পেন টুল, দি আলটিমেট গেম চেঞ্জার। অ্যান্ড তুমি ড্রপ ডাউনে ক্লিক করার পরে পেন্সিল পেয়ে যাবা। অ্যান্ড টেক্সট টুল অ্যান্ড হচ্ছে কমেন্ট। এইটা অনেক বেশি কাজ করে ফিগমাতে, লাইক যখন তুমি টিম ওয়ার্কগুলো করবা তখন কমেন্ট অনেক হেল্পফুল একটা জিনিস। অ্যান্ড এই দুইটা জিনিস তোমাদেরকে আস্তে আস্তে শিখাই দেবো, প্যারা নিও না। তো ফার্স্টে মুভ টুলের কাজটা দেখবো। তো এর আগে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, লাইক হিয়ার ইউ ক্যান গো, ফ্রি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। তো ডান। এখন মুভ টুল এসে পড়ছে, তো মুভ টুল দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো, দ্যাটস ইট। অ্যান্ড আমরা চাইলে এখানে ছোট বড় সব কিছু করতে পারবো। অ্যান্ড ফ্রেম, এই ফ্রেমের কাজটা কি? আমরা আমাদের ফোন বা ট্যাবলেট বা ডেস্কটপ বা প্রেজেন্টেশন এরকম অনেকগুলো ফ্রেম নিতে পারি। তো আমি হচ্ছে তোমাদের যেহেতু আজকে একটা ইউআই বানায় দেখাবো, মোবাইল ইউআই, কিসের উপরে বানাবো সেটা জানি না, আস্তে আস্তে জানতে পারবা। অ্যান্ড তো আইফোন 13 মিনি নিয়ে কাজ করি আজকে ফ্রেম। তো এইখানে আমরা সাইজটা দেখতে পারতেছি, উইডথ আছে 375 আর হাইট হচ্ছে 812। তো এখানে আমরা একটা মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন করব। বাই দ্য ওয়ে, আমাদের যে এই যে এখানকার রেক্ট্যাঙ্গেল লাইন, তো এখান থেকে আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারি, আমরা এখান থেকে একটা অ্যারো ক্রিয়েট করতে পারবো, আমরা একটা এলিপস ক্রিয়েট করতে পারবো। এই যে দেখো একটা ওভাল হয়ে গেছে। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে এলিপসে ক্লিক করে যদি শিফট চেপে একটা এলিপস নেই, তাহলে দেখো, তাহলে আমার একটা ফুল সার্কেল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। ওকে। অ্যান্ড এই যে হচ্ছে পেন টুল, পেন টুলের কাজ যদি তুমি ফটোশপে গ্রাফিক ডিজাইনের কাজ শিখা থাকো তাহলে তুমি তো পেন টুলের এক্সপার্ট হবা। আর আমি ধরে নিতেছি তুমি গ্রাফিক ডিজাইন পারো না, তুমি ইউআইএক্স শিখতে আসছো। তো যেহেতু ইউআইএক্স ডিজাইন শিখতে আসছো, তো পেন টুল তোমার আস্তে আস্তে শিখতে হবে। তো আজকে তেমন আহামরি পেন টুলের কোনো কাজই দেখাবো না, পেন টুল অনেক বড় একটা জিনিস, এটা তুমি আস্তে আস্তে শিখা যাবা। তো সব কেটে দিই। অ্যান্ড এই যে লেয়ার অপশন দেখো, প্রত্যেকটা লেয়ার এইখানে অ্যাড হচ্ছে, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার। অ্যান্ড এই ফ্রেমের ভিতরে আরেকটা অপশন আছে, সেকশন অ্যান্ড স্লাইস। আমরা এগুলো আস্তে আস্তে জানবো, যত তুমি শিখবা তত তুমি ভালো কাজ করতে পারবা। ওকে। তো আজকে আমরা আমাদের ডিজাইনটা করে ফেলি। ছোট্ট একটা ডিজাইন করব, একটা নেভবার হবে। নেভবার বলা যায় না, এটা মোবাইলের যেমন হচ্ছে আমাদের টাইম আর হচ্ছে কিছু আইকন থাকে না, যেমন ব্যাটারি, ওয়াইফাই আর হচ্ছে
নেটওয়ার্কে যে আইকনগুলা সেইগুলো আমরা হচ্ছে এখানে বসাবো। একটা আইকন সেট নিয়ে আসলাম, তোমরা এটা বানায় নিতে পারবা। আচ্ছা ওয়েট, আমি তোমাদেরকে বানায় দেখাই। হিয়ার ইউ ক্যান সি লাইক টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এখানে লিখলাম ওকে। এটাকে হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব। হিয়ার ইউ ক্যান সি দিস ইজ দি ব্ল্যাক কালার। আচ্ছা ওয়েট, আমি এইটার কালারটা চেঞ্জ করে দেই, আমাদের আর্ট বোর্ডের কালার। লাইক এটা হচ্ছে আমি, তো দেখতেই পাচ্ছ আমাদের আর্ট বোর্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে একটা জায়গায় বসায় দিলাম অ্যান্ড এই আইকনগুলা হচ্ছে নিয়ে নেই। আইকনগুলা কিন্তু আমাদের বসে গেছে। এখন একটা ফ্রেম নিব, লাইক আচ্ছা কন্ট্রোল অল্টার জি চাপ দিলে একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এটার ভিতরে কিন্তু এটা গ্রুপ না, এটা একটা ফ্রেম ক্রিয়েট হয়েছে। অ্যান্ড কন্ট্রোল জি চাপ দিলে তোমার একটা গ্রুপ হয়ে যেত। অ্যান্ড এটা সাইজ নিলাম 44। তো আমরা এগুলাকে সেন্টার অ্যালাইন করে দিই। তো সেন্টার অ্যালাইন্ড হয়ে গেল। অ্যান্ড এটার কালারটা চেঞ্জ করে এখান থেকে যে আমাদের আইড্রপার টুল দিয়ে সরি আমাদের ফ্রেমের কোনো ফিল নাই, একটা ফিল কালার দিচ্ছি, ফ্রেমের কালার এটা। অ্যান্ড এই যে আমাদের কালার চেঞ্জড, ডান ওকে। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে লাইক আচ্ছা এইটার কালারটা না দিই, এটা বাদ দিয়ে দিই। অ্যান্ড এই পুরা ফ্রেমটার কালার ফিল এটা আছে না, তো এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেখো জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এখন আমরা আরেকটা ফ্রেম, আচ্ছা একটা লাইন নেই নিচে, প্রত্যেকটা এখনকার ফোনগুলোতে একটা বার থাকে না, তো সেই বারটা ক্রিয়েট করব। তো রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যান্ড এখানে আমরা হচ্ছে রেডিয়াস দিব লাইক ওকে, এটা এনাফ। অ্যান্ড এটার কালারটা হচ্ছে ব্ল্যাক করে দেই। অ্যান্ড এটার অ্যাপিয়ারেন্স 5%, মানে অপাসিটি আর কি এটা, ঠিক আছে? তো অপাসিটিটা আমি হচ্ছে 5% দিয়ে দিলাম। অ্যান্ড দেখো জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে ওকে। তো এইটার দূরত্ব 22 আছে, আমি 14 করে দিই। 14 হচ্ছে বেস্ট হবে এইখানে। অ্যান্ড এটার সাইজটার জন্য এটা মিডল লাইন হয় নাই, তো এটাকে আমরা আচ্ছা 175 করে দিই। রাইট নাও দেখছো মিডল লাইন করে দিছি। এখন আমরা এখানে কি অ্যাড করব, অ্যাকাউন্ট ইনফরমেশন টাইপের ইউআই বানাই ওকে। তো আমরা এখান থেকে ফ্রেমের নামটা চেঞ্জ করতে পারবো। তো এখন আমরা আরেকটা টেক্সট নেই, ফুল নেম অ্যান্ড ইন্টারেই আছে, এখান থেকে রেগুলার। এটা 12 দিয়ে দিলাম। তো এখানে দেখতে পারতেছো আমাদের ফর্মটা অনেকটা ক্রিয়েট হয়ে গেছে। মুজনেবিন রহমান রাফি। আমরা চাইলে এটাকে আবার সাইডে প্যাডিংটা হচ্ছে 16 দিলাম, অ্যান্ড উপরে হচ্ছে 12, নিচে 12 ওকে ডান। অ্যাপারেন্স 50% দিয়ে দিচ্ছি, সেটা কালারটা একটু চেঞ্জ করে, আচ্ছা অ্যাপারেন্স 100% দিই। অ্যান্ড এটার কালারটা একটু এই টাইপের থাকুক। এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম ওকে। অ্যান্ড একটা লাইন ক্রিয়েট করব লাইক, অ্যান্ড এটার কালারটাও এটা কালারটাই থাকুক। অ্যান্ড অ্যাপারেন্স আমরা 5% করে দিই ওকে। দিস ওয়ান ইজ লুকিং গুড। কনসিস্টেন্সি মেনটেন করা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই ইউআই ডিজাইনে। তো আমরা এই দুইটাকে একসাথে কপি করে আমরা আর একটা কপি নিচে করে দিব। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দিস ওয়ান ইজ লুকিং গুড। অ্যান্ড এটার পাশাপাশি আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, লাইক এটাকে আবার বড় করে দিই একটু, 24 আছে। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি সবকিছু মিডল লাইন হয়ে গেছে।
অ্যান্ড এই যে আমি যে এখানে দেখতেছি না, এগুলো সব হচ্ছে অল্ট চেপে কিন্তু দেখতেছি যে আমার দূরত্ব কতটুকু কি আছে না আছে, ঠিক আছে। 24 সবগুলার দূরত্ব। আমরা উপরে আর একটা লেখা দিব, এটাকে একটু বোল্ড দিয়ে দিই, সরি বেশি ভালো লাগতেছে না, সেমি বোল্ড, ইয়া দিস ওয়ান ইজ লুকিং গুড। তো তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, আচ্ছা সেটা পরে দিচ্ছি আমি। তো এটাকে আগে আমরা একটা গ্রুপ বানায় দিই, আচ্ছা একটু পরে বানাই, আরেকটা দিয়ে নিই। এটার রেডিয়াসটা হচ্ছে আমরা সরি এটার স্ট্রোকটা আমরা 5 করে দিই। ইয়েস, দিস ওয়ান ইজ লুকিং গুড। অ্যান্ড আমরা এইখান থেকে চাইলেও এটাকে রাউন্ড শেপের করতে পারবো, এই যে। তো দেখছো কত ইজি। 40-তে যেহেতু এটা মিডল লাইন হচ্ছে না, তাহলে আমরা এটাকে আর একটু কমায় দিব, লাইক 35 দিয়ে দিই। তো এই দেখো আমাদের মিডল লাইন কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা থেকে এইটার দূরত্ব যেটা 20 আছে, এটাকে আমরা 24 বানায় দিলাম। অ্যান্ড এখন আমরা একটা ফ্রেম ক্রিয়েট করব, মনে আছে তো, কন্ট্রোল অল্টার জি, আমাদের ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমরা এটাকে এখানে ঢুকায় দিলাম। তো দেখছো কত সহজে এটা ঢুকে গেল ভিতরে। এখন আমরা এটাকে উপরে লাগাই দিব। তো ডান। এখন আমরা পুরাটাকে একদম নিচ পর্যন্ত আবার লাগাই দিলাম। অ্যান্ড এইটার কালারটা আমরা কি দিব, ফিল হোয়াইট। দেখছো হোয়াইটে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড ভিতর থেকে একটা সিলেক্ট করলাম অ্যান্ড কন্ট্রোল এ চাপ দিলাম, আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট সিলেক্ট হয়ে গেছে বা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা উপর থেকে একটা রেডিয়াস, উপর থেকে একটা প্যাডিং দিব। তো উপরে 20 আছে, এখন এই যে 24 হয়ে গেছে। তো এখন সব কিছু কনসিস্টেন্ট। আর এখানে যদি একটা রাউন্ড শেপ দিতে পারি আমরা, তো রাউন্ড শেপটা আমরা হচ্ছে নিচে দিতে চাচ্ছি না, শুধুমাত্র উপরে দিব। ওকে, তো উপরে দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে এই বাটনটাতে ক্লিক করব, ইন্ডিভিজুয়াল কর্নার্স। তো এখান থেকে আমাদের একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে শুধুমাত্র উপরের যে বাটন, উপরের যে কর্নারগুলা, সেগুলোতে একটাতে 30 বাম সাইডেরটায় অ্যান্ড ডান সাইডেরটাতেও 30। এই যে দেখো জিনিসটা কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগতেছে, তাই না? সিম্পলের ভিতর গর্জিয়াস। ওকে, তো আমাদের ফুল ফ্রেমটা আবার সিলেক্ট করলাম। এখন নিচে যে আমাদের একটা ন্যাভ চলে গেছে আর কি, সেটাকে উপরে আনার জন্য আমরা এটাকে ব্যাক সাইডে ফালায় দিব। তো এটা কীভাবে করা যাবে, এই যে সেন্ড টু ব্যাক অথবা এই অ্যারোটা আমরা ইউজ করতে পারি, সেন্ড টু ব্যাক। এই দেখো আমাদের এটা চলে আসছে। এখন আমরা এখানে আরেকটা বাটন যদি ক্রিয়েট করি, তাহলে এটার কনসিস্টেন্সি অনেক বেশি বেড়ে যাবে। একটা বাটন কীভাবে ক্রিয়েট করতে পারি, এটা কিন্তু একটা বাটনের মতোই দেখতে, তাই না? তো এইটা দুইটা একসাথে সিলেক্ট করলাম অ্যান্ড কপি করে নিচে নিয়ে চলে আসলাম। এখন এইখানের আর এইখানের দূরত্ব আমরা 24 করে দিই। কত সব কিছু আমাদের 24। অ্যান্ড এটাকে মাঝখানে আনার আগে, আচ্ছা ওয়েট, একটা টেক্সট দিয়ে দিই। রাইট নাও এটা দেখতে অনেক জোস লাগতেছে আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে। তো এটা মিডল লাইন হয়ে গেল। এখন আমরা এই পিছের এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, লাইক একটু ব্লু দিয়ে দিই। অ্যান্ড এইটাকে আমরা রেগুলার থেকে সেমি বোল্ড অ্যান্ড এটা থেকে হোয়াইট। আমাদের মোবাইল ইউআই ডিজাইনটা ডান হয়ে গেছে। তো এর পাশাপাশি একটা সিক্রেট বলি, ফিগমাতে ফ্রি ডিজাইন করার আকাশ সমান রিসোর্স আছে। তো সেটা কিভাবে পাবা তুমি, এখান থেকে ব্যাক টু ফাইলসে গেলাম, হিয়ার ইউ ক্যান সি এক্সপ্লোর কমিউনিটি, এখানে একটা ক্লিক করো অ্যান্ড এইখানে তুমি সার্চ কইরা তোমার মনের মতো ফ্রি ইউআই কিটস, আইকনস, টেমপ্লেটস সব কিছু পাওয়া যাবা। একটা ইউআই কিট ডাউনলোড করে দেখাবো। আচ্ছা আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আর কিছু দেখাবো না। তো তুমি চাইলেই যে কোনো একটা সার্চ কইরা ভিতরে ঢুইকা ওইটারে কপি করতে পারো। আজকে তোমরা টেস্ট করো, আমরা নেক্সট ভিডিওতে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো যখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে দেখায় দিব কিভাবে তোমরা কমিউনিটি থেকে কোনো একটা ফাইল নিয়ে কাজ করতে পারবা। চাইলেই তোমরা এইখান থেকে এই ডিজাইনগুলো নিয়ে প্রো লেভেলের ডিজাইন করতে পারো, একদম ফ্রিতে কিন্তু। আজ আমরা শিখলাম ফিগমা ইন্টারফেস, বেসিক টুলস এন্ড একটা সিম্পল ইউআই ডিজাইন।
নেক্সট ভিডিওতে অটো লেআউট এন্ড কম্পোনেন্ট শিখবো, যা তোমার ডিজাইন স্কিল 10% বাড়িয়ে দিবে। এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আসছে ফিগমা এর হিডেন সমস্ত ফিচার্স। সাইনিং অফ।